এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না এমন দাবি সহ ৫ দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে কর্মবিরতিতে গেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এর ফলে ঢাকা মেডিকেলের বহির্বিভাগে চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেছে। বেলা 11:30 থেকে কর্মসূচি চলছে। ঢাকা মেডিকেলের পাশাপাশি রাজধানী সোহরাওয়ার্দী ও মিটফোর্ড হাসপাতালে বহির্বিভাগেও চিকিৎসা সেবা বন্ধ আছে। ফলে চিকিৎসা নিতে আসা রোগীরা বিপদে পড়েছেন। ৫ দাবিতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন সহ নানা কর্মসূচি পালন করছেন। তাদের দাবিতে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। পরে তাদের সঙ্গে যোগ দেয় পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। দর্শক, এই মুহূর্তে হাইকোর্ট এলাকায় আছেন আমাদের এই সহকর্মী সাদিয়া কানিজ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাদিয়া, জানাবেন হাইকোর্টের রায়ের পর আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন আর তাদের সর্বশেষ অবস্থান সম্পর্কে আমাদের সামনে একটু তুলে ধরবেন। দুপুর 12টার পর থেকে কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা তাদের এবং তাদের যে বহির্বিভাগের যে বন্ধের যে কর্মসূচি সেবা দিচ্ছেন না, তারা আসলে রোগীরা যারা আসছে আমরা জানতে পেরেছি যে তারা ভোগান্তিতে পড়েছেন। এবং দুপুর থেকে যেহেতু শহীদ মিনার এলাকায় তারা আন্দোলন করছিলেন, তারা আন্দোলনের এক পর্যায়ে কিন্তু এই ইন্টার্ন চিকিৎসকরা তাদের 5টি যে দাবি ছিল তার মধ্যে একটি দাবি হাইকোর্ট থেকে মেনে নিয়ে রায় ঘোষণা করা হয়েছে। এবং এরপরে কিন্তু তারা তাদের যে বাকি 4টি দাবি আছে সেই দাবিগুলো নিয়ে কিন্তু তারা এখনো তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং তারা বলেছে যে তাদের বাকি 4টি দাবি এখনো না মানা পর্যন্ত তারা তাদের যেসব বাকি সামনের যে যেসব কর্মসূচি ছিল সেই কর্মসূচিগুলো কিন্তু চালিয়ে যাবে, এমনটি আমাদেরকে জানিয়েছে। এবং একটু জানিয়ে রাখি যে এতক্ষণ তারা শহীদ মিনার এলাকায় আন্দোলন করলেও, তাদের কর্মসূচি পালন করলেও এখন কিন্তু তারা আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাওয়ের জন্য তারা এই সচিবালয়ের যে এলাকা হাইকোর্ট হয়ে সেই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। এখানে কিন্তু পুলিশের বাধার মুখে পড়েছে। তো পুলিশের বাধার মুখে পড়লে কিন্তু তারা এখানেই দাঁড়িয়ে যায় এবং তারা যতক্ষণ পর্যন্ত না পুলিশ তাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই এলাকায় যেতে না দেয় ততক্ষণ তারা এখানেই অবস্থান করবেন। যদিও পুলিশের পক্ষ থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু তারা আসলে মানতে নারাজ, এমনটি আমরা দেখতে পাচ্ছি। পুলিশ কর্মকর্তা যারা আছেন তারা তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে যেহেতু তাদের একটি দাবি মেনে নেওয়া হয়েছে, বাকিগুলো হয়তোবা ধাপে ধাপে মেনে নেওয়ার কার্যক্রম চলবে, এমনটি বোঝানোর চেষ্টা করছে। এবং কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু তারা বলছেন যে যারা এমবিবিএস এবং বিবিএস ডিগ্রিধারী তারা যদি ডাক্তার ব্যবহার করে সেই ক্ষেত্রে কিন্তু রোগীদের জন্য অনেক হুমকির হতে পারে, কারণ অনেক ডিপ্লোমা চিকিৎসকরাও আসলে রোগীদের চিকিৎসা দিতে যায়, সেক্ষেত্রে কিন্তু রোগীদের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। তো সেটি মেনে নেওয়ার পর যে 4টি আরও বাকি আছে সুরক্ষিত চিকিৎসা ব্যবস্থা সহ সেইগুলো কিন্তু আসলে মেনে নেওয়ার জন্য তারা এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং পরবর্তী কর্মসূচি তারা চালিয়ে যাবে, এমনটি জানিয়েছে। তো সাথী হাইকোর্ট এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।